আসসালামু আলাইকুম। আমি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম ফেরদৌস বলছি। আজকে বহুল প্রতীক্ষিত আমাদের ভুরুঙ্গামারী মডেল মসজিদের এবং সাংস্কৃতিক কেন্দ্র এর শুভ উদ্বোধন হবে। আমাদের প্রধান অতিথি হিসেবে থাকবার কথা ছিল শ্রদ্ধেয় মান্যবর জেলা প্রশাসক স্যারের, কিন্তু স্যার প্রশাসনিক জটিলতার কারণে আজকে শেষ মুহূর্তে স্যার ডিক্লাইন করেছেন, স্যার আসতে পারেননি। তো স্যারের উপর অনুপস্থিতিতে আমরা এই স্যারের প্রতিনিধি হিসাবে উদ্বোধন করব। আমরা সর্বোচ্চভাবে খবর দেওয়ার চেষ্টা করেছি যাতে এই মডেল মসজিদে যারা আমাদের স্টেক হোল্ডার আছেন, যারা নামাজ পড়বেন এখানে বা বিভিন্ন বিষয়ে যারা জড়িত থাকবেন, সকলকে খবর দেওয়ার চেষ্টা করেছি যাতে সকলে এখানে উপস্থিত থাকে। তো যারা উপস্থিত হয়েছেন সকলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই জানেন যে অনেক দিন থেকে মডেল মসজিদের কাজটা আটকে ছিল, আমরা করতে পারছিলাম না বিভিন্ন অসুবিধার কারণে। অবশেষে আমাদের পিডব্লিউডি কুড়িগ্রাম এবং ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রামের সার্বিক সহযোগিতার কারণে এবং আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টার কারণে অবশেষে আমরা মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছি। তো আমাদের মূল লক্ষ্য ছিল, বিশেষ করে আমার মূল লক্ষ্য ছিল, আমি সকলের সঙ্গে বিষয়টা শেয়ারও করেছি, যাতে করে আমরা এখানে ওই যে আল্লাহ তালার যে সন্তুষ্টি আদায়, নামাজ কালাম আদায়ের ক্ষেত্রে যে আল্লাহ তালার সন্তুষ্টি আদায়, ওইটা যেন মসজিদ আমাদের বিষয়টা যেন 100% ফুলফিল হয়, এই চিন্তাকে মাথায় রেখে যেহেতু আমাদের উপজেলা জামে মসজিদে অনেক মুসল্লি নামাজ পড়ে, অনেক, এবং রেগুলার জামাতেও প্রচুর মুসল্লি হয় আর কি। তো এইটাকে মাথায় রেখে আমরা এখানেই প্রস্তাব করেছি। ইনশাল্লাহ আজকে থেকে কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে টেম্পোরারি মসজিদের কাজ শুরু হয়ে গেছে অলরেডি শেষের দিকে। তো আজকে আমরা ফর্মালি উদ্বোধন করব। এখানে আমাদের জেলার এক্সেন মহোদয় রয়েছেন, আমাদের ইসলামিক ফাউন্ডেশনের ডিজি মহোদয় রয়েছেন, সব থেকে বড় কথা আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরকারি কলেজ স্যার রয়েছেন আজিজুর রহমান স্যার, আমাদের সোনাহাট ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মহোদয় রয়েছেন, আমাদের মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মহোদয় রয়েছেন, আমাদের কাজী নিজাম মহোদয় রয়েছেন, সহ আপনারা যারা আপামল রয়েছেন, আমাদের ইমাম সাহেবও আছেন এখানে। আমাদের আজকে একজনকে খুব মিস করছি, সেটা হচ্ছে আমাদের উনি চোখের অপারেশন হয়েছে গত শনিবার, ওই জন্য উনি থাকতে পারেন নাই। উনি থাকলে আরও ভালো লাগতো, আমাকে একটু আগে ফোন দিয়েছিল, স্যার খুব কষ্ট হচ্ছে, আমি থাকতে পারছি না। তো আপনাদের সকলকে আমি একদম স্বাগত জানাচ্ছি। আমাদের প্রেস ক্লাবের প্রতিনিধি আমাদের এক কোথায়, আনোয়ার সাহেব কোথায়? দূরে কেন, কাছে আসেন, এদিকে আসেন, ওনাকে একটু এদিকে আসার সুযোগ করে দেন। আর আমাদের ঠিকাদার সাহেব এখানে আছেন, সকলে একটু দেখেন। ঠিকাদার সাহেবের প্রতি আমাদের স্বনির্বন্ধ অনুরোধ যে আপনারা দয়া করে কাজটাকে আন্তরিকতাপূর্ণভাবে, যাতে ভুরুঙ্গামারীবাসী আপনার নাম চিরজীবন মনে রাখে, আপনি এইভাবে কাজটা করবেন। আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবার জন্য আমরা ভুরুঙ্গামারীবাসী প্রস্তুত রয়েছি। আমাদের ভুরুঙ্গামারীর মানুষজন খুবই ভালো, এই কথা বলার কোনো উত্তক্তি রাখে না। আমি এই যাবৎ যত জায়গায় চাকরি করেছি এরকম কর্ম পরিবেশ আমি কোনো জায়গায় পাইনি। আমাদের যে উপজেলা প্রেস ক্লাবের প্রতিনিধিরাও এখানে রয়েছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই মসজিদের সুযোগ সুবিধা বিষয়ে খুবই সংক্ষিপ্তভাবে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মহোদয় আছেন, উনি 1 মিনিট একটু বলবেন, বলেই আমরা উদ্বোধনটা করবো। ঠিক আছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আমরা মডেল মসজিদের মতো একটি দামি আমরা স্থাপনা দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমরা মনে করি যে আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ। এটার জন্য আমাদের চিন্তা, ফিকির, আর্থিক, মানসিক, সার্বিক মতামত সুচিন্তিত যারাই যে যতটুকু শ্রম দিচ্ছে সকলকে আল্লাহ তাআলা কবুল করে। তো আমাদের দেশে, সারা বাংলাদেশে 566টি মডেল মসজিদের মধ্যে প্রায় 350-400 হয়ে গেছে কমপ্লিট। শুধু আমাদের জায়গা নির্বাচনের জনিত সমস্যাটা দেরি হয়েছে। তো আমাদের
সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার ভ্রুঙ্গামারি আমার মতে আমি 7 মাসে এসেছি এই জেলাতে। তো যে কজন যে উপজেলা নির্বাহী তার বেশি সদস্য আন্তরিকতা আগ্রহী এবং তার কাজের ডাইনামিক চিন্তা ভাবনা সেটা আমি দেখলাম। তো আলহামদুলিল্লাহ তাকে দীর্ঘায়ু হোক এবং তিনি সর্বোচ্চ আমাদের প্রশাসনের সর্বোচ্চ পদে গিয়ে হোক এবং আপনার এলাকাবাসীর প্রতিও আমি কৃতজ্ঞতা। তো এখানে আসলে এই মডেল মসজিদে শুধু মডেল মসজিদে শুধু নামাজের জন্যই একটা ব্যবস্থা না, এখানে সাংস্কৃতিক অর্থাৎ আমাদের ইসলামিক ফাউন্ডেশনের কমপ্লেক্স থাকবে। এখানে বিভিন্ন ধরনের কার্যক্রম হবে। এখানে সরকারি ব্যবস্থাপনা হজের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা হবে। এখানে ইমামদের প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ একাডেমি থাকবে। এখানে সরকারিভাবে হেফস শিক্ষার্থী ভর্তির জন্য এটা ব্যবস্থা থাকবে যে তারা এই হেফস কোর্স শেষ করবে এরকম। এখানে মসজিদের শিশু গণশিক্ষা কার্যক্রমের সমস্ত অফিস থাকবে। উপজেলা পর্যায়ে আমাদের যে সেট আপটা সেটা এখানে থাকবে। এখানে আপনার গবেষণার জন্য চর্চার জন্য যে গবেষণা লাইব্রেরি থাকবে, মসজিদ পাঠাগার থাকবে। এরপরে আমাদের মহিলাদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা, পুরুষের জন্য আলাদা ব্যবস্থা থাকবে এবং আপনার এই যে সমস্ত মানুষ মারা যাবে তাদের গোসলের ব্যবস্থা থাকবে এবং প্রতিবন্ধীদের জন্য আলাদা নামাজের জায়গা থাকবে। যারা উঠতে পারবে না দোতলা তিনতলায় তাদের নিচতলায় বসে এরকম নামাজ পড়বে এবং আমাদের বিভিন্ন অনুষ্ঠান সভা সেমিনার সেইটা করার জন্য সেখানে হলরুম মিলনায়তন এবং পার্কিং থাকবে, গাড়ি রাখার ব্যবস্থা থাকবে। সমস্ত বিষয় এখানে অনেক এই থাকবে। তো এবং আমাদের চাপ দেখার বিষয়েও আমরা জেলাতে যে কমিটি থাকবে উপজেলা কমিটিও তারাও এখান থেকে মেসেজ দিয়ে জেলাকে জানাতে পারবে, সেই জন্য সুস্থ মিডিয়া থাকবে। এই সমস্ত ব্যবস্থার মাধ্যমে এই কাজগুলো থাকবে এবং এটি আমাদের এই ইসলামের অগ্রসরের জন্য এই মডেল মসজিদ এই সাংস্কৃতিক ইসলামিক কালচারটাকে ডেভেলপ করার জন্য এটি একটি অর্থবহ ভূমিকা নেবে। সেই জন্যই কিন্তু সরকারের এই উদ্দেশ্য। তো আমরা আপনাদের এই সম্পদটা এই প্রতিষ্ঠানটা আপনাদেরই, এটা সমস্ত শুধু জনবল ইমামদের নিয়োগ হবে, এই সেট আপটা জনবল শুধু সরকার দেবে। আর মসজিদের যত আপনার মসজিদের খরচ যেটা যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, বিদ্যুৎ বিল, এই সমস্ত জিনিসই হয় আর বাকিগুলো সরকার দেবে। এই বিদ্যুৎ বিল আর মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আপনার দান বাক্সে এবং দান নিয়মিত দান, সরকারি অনুদান, এককালীন দান বা আজীবন সদস্য হয়ে দান, বিভিন্ন কিছু আইনে লেখা আছে সেটা আপনারা দেবেন যাতে অন্যান্য জেলার সাথে উপজেলায় যেন সমস্যা নয়। আমরা অলরেডি যেহেতু সরকারের দায়িত্ব আমাদের সম্পদকে ঠিকমতো ব্যবহার করা এবং এটার জিম্মাদারি হিসাবে আমার যেহেতু আমার কাছে আমাদের ইসলামী ফাউন্ডেশনের কাছে আসবে সিটি, সেই জন্য যেমন বিদ্যুতের অলরেডি 28 লাখ টাকা বিদ্যুৎ আছে। তো আমরা ভ্রুঙ্গামারীকে মডেল করতে চাই, নাম যেহেতু মডেল, এখানে কোনো বকেয়া থাকবে না, এখানে কোনো অভাব থাকবে না, এখানে সৌন্দর্য শেষ থাকবে না, এখানে ইবাদত করতে এসে মানুষের মনে কোনো কষ্ট হবে না, এরকম আশা আমরা করছি, পারবে তো? নাহলে আমরা কিন্তু অন্য এই উপজেলার 28 লাখ টাকা বিদ্যুৎ দিতে পারি না, যারা সরকারের দায়িত্ব সরকারি কর্মকর্তা হিসেবে এটা দেওয়া। এবং এখানে এই খরচটা কিন্তু জনগণের জন্যই হয়েছে, কিন্তু আমাদের প্রচারণাটা গোপন ছিল যে এটা হয়তো সরকার বিয়ে করবে না। সরকার শুধু বলছে যে আমরা স্থাপনাটা আর জনগণের বেতনটা আমরা দেবো, আর বাকি সমস্ত খরচগুলো মানুষের দানের মাধ্যমে চলবে। ঠিক আছে? তো আপনারা এই দান করবেন, আল্লাহর ঘরকে দান করার মতো এই সফলতা আর এটা মানে সোয়াব এর থেকে আর বেশি কিছু হতে পারে না, নাকি? সেই জন্য আপনারা তো আপনি কি বোঝেন এবং আপনারা এই করে আপনার ভ্রুঙ্গামারী এই জেলা যেন সকলের মডেল হয়, সর্বদিন আচার আচরণের কার্য করবেন, এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং আপনার এই কাজটা আমি ঠিকাদার মহোদয়কে বলছি, দেখেন যে আপনি অনেক ঠিকাদারি করতে পারবেন জীবনে অনেক আপনি, কিন্তু মসজিদের আল্লাহর ঘর নির্মাণ করার এই সরকারিভাবে এটা এই প্রথম এবং শেষ, আর হবে না। সেই জন্য এখানে আপনার সরকার যে লাভ দেবে এইটাই চেষ্টা করবেন, অতিরিক্ত যাতে না হয় এটা, কারণ এটা আপনার একটা বিনিয়োগ হবে, কম লাভ পাবেন কোনো, এটা আখিরাতের জন্য বিনিয়োগ হবে। এবং আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর এই জমিনের নিচে দাঁড়িয়ে হাজার মানুষ সামনে বলছি এইটার জন্য আপনার নাজাতে জড়িয়ে হবে। ঠিক আছে? আপনি এই কাজটাই করবেন এবং আমরা যে অসমাপ্ত যে বাসনা বা সৌন্দর্য অন্যান্য উপজেলা মডেল মসজিদ না করতে পারছি, এক্সির মধ্যেও আমরা বলবো আপনার স্টাফ আপনারাও যেন মনের মাধুরী মিশিয়ে যেন এই জেলা ভ্রুঙ্গামারী কাজটা ভালো হয়। আমরা এই কাজের মাধ্যমেই আল্লাহর কাছেও যেমন প্রশংসিত হব, দুনিয়া মানুষের কাছে প্রশংসা করতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সাবেক প্রিন্সিপাল স্যার একটু 1 মিনিট কথা বলবেন, স্যার একটু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে দীর্ঘদিনের প্রত্যাশিত ভ্রুঙ্গামারী মডেল মসজিদের আজকে ভিত্তিপ্রস্তর স্থাপনের এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত আছেন আমাদের ভ্রুঙ্গামারী মাটি মানুষের এবং সকল শ্রেণী পেশার মানুষের প্রিয় ব্যক্তিত্ব ভ্রুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের সম্মানিত গোলাম ফেরদৌস স্যার। উপস্থিত আছেন অন্যান্য সম্মানিত কর্মকর্তাবৃন্দ, ইসলামী ফাউন্ডেশনের সম্মানিত ডিডি মহোদয়, পিডব্লিউডি সম্মানিত ইঞ্জিনিয়ার মহোদয়, ওসি সাহেব সহ সকল, এবং আমাদের এই মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ,
ভুরঙ্গামাড়ির সর্বস্তরের সুদীজন, আমি আবারও আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই মিলে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই বিষয়, এটা অনেক পরে হলো এমন জায়গায় এই মসজিদটি হচ্ছে, যেটি বোধহয় গোটা বাংলাদেশের খুব কম সংখ্যক জায়গায় এতটা দর্শনীয় জায়গায় হচ্ছে। আমরা খুবই শ্রদ্ধা ভরে এবং কৃতজ্ঞতার সঙ্গে আমাদের উপজেলা নির্বাহী মহোদয়কে আমরা স্মরণ করছি যে উনি যে জায়গায় এখানে করার জন্য যে ব্যবস্থা তিনি করেছেন, আমাদের সহযোগিতা হয়তো নিয়েছেন, কিন্তু কাজটা উনিই করেছেন। আমরা এই জন্য ভীষণভাবে কৃতজ্ঞ। এবং আজকে এখানে জেলা প্রশাসক মহোদয় উদ্বোধন করার কথা ছিল, উনি আসতে পারেননি যে কোনো কারণে। তা আমি বলবো, আমি আগেও বলেছি যে আজকের এই অনুষ্ঠানে ভিত্তিপত্র স্থাপনে আমার মনে হয় আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার নামটা অবশ্যই থাকা দরকার। এটা ভুরঙ্গামাড়ি বাসীর প্রত্যাশা, এখানে অবশ্যই এটা থাকা দরকার। আর আমি সংশ্লিষ্ট সম্মানিত কর্মকর্তাদেরকে অনুরোধ করব, এই কাজটা যাতে শতভাগ সুন্দরভাবে হয়, এটা আপনারা মেহেরবানি করে নিশ্চিত করবেন। আমরা কিন্তু এই কাজের ফাঁক বুঝবো না। এই জন্য ইঞ্জিনিয়ার সেকশনে যারা আছেন, যারা এটা তদারকি করবেন, আমাদের অনুরোধ থাকবে যে এটা যেন খুবই ওই যে মনের মাধুরী মেশানো এবং পরকালের বিনিয়োগকে সামনে রেখে যেন এই কাজটা হয়। আমি আমাদের যিনি ঠিকাদার, তিনি আমার ব্যক্তিগত পরিচিত, আমি সবার সামনে আমি তাকেও অনুরোধ করব, আপনি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আপনি এই কাজটা করবেন। আর সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আবার বলছি যে এই ভুরঙ্গামাড়ি এই মানে মসজিদটি যারা নির্মাণ করেছেন, যারা ইন্তেকাল করেছেন, আজকের এই অনুষ্ঠানে আমি তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, রুহের মাগফিরাত কামনা করছি। এবং যারা দীর্ঘদিন এইটার সঙ্গে সম্পৃক্ত থেকে অনেক ভূমিকা রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠান সফল হোক এবং আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সংশ্লিষ্ট সকলকে নিয়ে আজকের এই কাজটা করবেন। আল্লাহ যেন এটিকে কবুল করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আবারও সবাইকে সালাম জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে। ভাই আপনি একটা কথা বলুন। আপনি আসছেন আমাদের এখানে পাই না। উনি আমাদের পিডব্লিউডি ইঞ্জিনিয়ার সাহেব, খুবই ভালো মানুষ। ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচিতি। আব্দুল্লাহ ফারুক ভাই, উনি একজন বিসিএস ক্যাডার অফিসার এবং পিডব্লিউডির কাজ সাধারণত শুধু জেলায় থাকে, উপজেলা পর্যায়ে পিডব্লিউডির একটাই কাজ, সেটা হচ্ছে তো ভাই আজকে উপস্থিত হয়েছেন এবং সঠিকভাবে মনিটরিং করছেন। এবং এই কাজটা এত দ্রুত আমরা করতে পারছি শুধুমাত্র ওনার কারণে, কারণ এটা মাঝখানে বিশাল বড় একটা জটিলতা হয়ে গেছিল। প্রকল্পের এস্টিমেশন নিয়ে একটা ঝামেলা ছিল, ডিজাইন নিয়ে একটা ঝামেলা ছিল। ভাই যে এত দ্রুত কাটায় উঠতে পারবেন, এটাও আমরা অনেক সময় ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো ভাইকে আমি খুবই সংক্ষিপ্তভাবে দুটো কথা বলার জন্য অনুরোধ করছি। আজকে উপজেলা মডেল মসজিদ উদ্বোধনের জন্য উপস্থিত ইউনো মহোদয় এবং উপস্থিত মুসল্লবৃন্দ, বিশেষ করে আমারও স্যার হয় আপনারা, যেহেতু আমি আপনাদের সাথে পরিচিত হয়ে এলাম, সেটা হচ্ছে আমারই স্যার আপনারা, এবং দিদি মহোদয়, সবাইকে সম্মান জানিয়ে, সালাম জানিয়ে আমি কথা বলতেছি। আজকে এত সুন্দর একটা পরিবেশে আপনারা যে সকলের সহযোগিতা, আপনাদের একটা কাঙ্ক্ষিত একটা মডেল মসজিদ এখানে কিছু প্রস্তুত স্থাপন হচ্ছে। এই মডেল মসজিদের আপনাদের যে আগ্রহ, এই সম্মানটুকু আমাদের পিডব্লিউডির পক্ষ থেকেও এটা আমরা ক্যারি করতেছি এবং এই কাজটা যাতে ভালো হয়, আপনাদেরকে অনুরোধ থাকবে আমার পক্ষ থেকে যে আমরা যেহেতু সবসময় জেলার অফিস, আপনারা নিজেরা নিজেদের মতো করে নেবেন। এবং আমি আমার যেটা বলেন, আমার ইউনোকে আমি ইউনো সাহেব আছে, ওনার সাথে বিশেষ পরিচিত। আমি যখন প্রথম এসি হই তখন থেকে ওনার সাথে লালমনিয়াতে আমরা একসাথে চাকরি করতাম। তো এবং এটা আমি আপনাদের বোঝাতে পারবো, এটা যে ঢালাই, এটা যখনই কোনো কিছু যদি আপনাদের মনে হয় যে না একটু সমস্যা ফিল হচ্ছে বা কোনো কিছু, সাথে সাথে ইউনো মহোদয় আছে বা আমার নাম্বার থাকবে, আমরা ইসলামিক ফাউন্ডেশনে জানালেও হবে এবং আমরা সবাই মিলে কাজটা করবো। ঠিক আছে, এটা একটা মসজিদ, এটা আমাকে মনে রাখতে হবে সবার আগে, এটা অন্য কিছু না, এটা নর্মাল কোনো স্ট্রাকচার না, এটা মসজিদ। এবং আপনারা সবাই সহযোগিতা করবেন, সবার সহযোগিতা নিয়ে আমরা এই কাজটা সুন্দরভাবে এবং দ্রুত সময়ের মধ্যে আমরা যাতে উঠতে পারি। সামনে বৃষ্টি আসতেছে, তো বৃষ্টি আসতে হয়তো বা মসজিদের মাটি কাটাও একটা উপযোগ, আমরা চেষ্টা করবো যাতে
বৃষ্টির আগে উঠে আসা। সেটা সম্ভব হবে কিনা জানি না, তবে আমরা চেষ্টা করবো এবং আপনাদের সকলের সমস্ত সহযোগিতা আমি কাম্য করতেছি। এবং বিশেষ করে স্যার উনি যে এইভাবে জিনিসটাকে ট্যাকেল করবেন এবং ইসলামী ফাউন্ডেশন এর আগে তিনি ছিলেন, সবাই কথা বলে এত সুন্দর একটা জায়গা তৈরি করতেন। আমার তো আমার একটু টাকা আছে, ওনারাও সহযোগিতা করতেন। এবং সাধারণ মুসল্লি যারা আছেন তাদেরকে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন এবং মডেল মসজিদে যাতে ভালো হয়, আপনারা নিজেরা তদারকি করে কাজটা তুলে ধন্যবাদ। আমরা তাহলে এখন সবাই অনুমতি করলে পারে আমরা একটু এখন এটা ফলকটা উন্মোচন করি ইনশাআল্লাহ। তেলাওয়াত। আচ্ছা, করার পর আমরা তেলাওয়াতটা করি। আমরা উন্মোচন করে দিয়ে তেলাওয়াত, হ্যাঁ তেলাওয়াত করি তো আগে তেলাওয়াতটা করবে। তাহলে আমরা ইমাম সাহেবকে মাইক দিচ্ছি। একটু সামনে আসেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم صدق الله العظيم السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ, আমরা আমাদের খুবই কাঙ্ক্ষিত সময়ে আমরা পৌঁছে গেছি। এখন আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ডিডি মহোদয় এবং পিডব্লিউডি সম্মানিত ইঞ্জিনিয়ার মহোদয় সহ ওসি মহোদয় সবাইকে এই কাজে সম্পৃক্ত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবার জন্য আমি অনুরোধ করছি। আচ্ছা, আমরা এই সাইডে, আচ্ছা সাংবাদিক আপনারা এই পাশে ওয়ালের ভিতরে ওর ভিতরে দিয়ে আসবে না তো আমাদের এখানেই ভালো আছে, এখানে ভালো আছে। তুমি এক না না আচ্ছা এই ক্যামেরা একটু পিছায় নেই। ভাই ভাই হাতটা তো আমার সমস্যা অনেক জায়গা আর ওই পাশে যাওয়া সবাই একসাথে নিয়ে আসবে। দেখি 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 آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آمين العالمين আমরা কয়েকজন গুনাহগার বান্দা আপনার মহান নিশান দরবারে হাত তুলে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন। গুনাহ থেকে লক্ষ্য না করে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দিন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরা আল্লাহ মডেল মসজিদ উদ্বোধনের উপলক্ষে আল্লাহ আপনার মহান নিশান দরবারে হাত তুলে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন। দয়া মায়া করে আল্লাহ যাদের প্রচেষ্টায় আল্লাহ যাদের অক্লান্ত পরিশ্রমে আল্লাহ
আমরা এই মডেল মসজিদ পেয়েছি আল্লাহ রব্বুল আলামিন, তাদেরকে আপনি হায়াতে তয়্যিবা দান করুন আল্লাহ রব্বুল আলামিন, তাদেরকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ রব্বুল আলামিন, তাদেরকে আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ রব্বুল আলামিন। খাস করে আল্লাহ আমাদের এই মসজিদকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ রব্বুল আলামিন, আমাদের এই মসজিদের মুসল্লিদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ রব্বুল আলামিন, সকলকে আপনি হায়াতে তয়্যিবা দান করুন আল্লাহ রব্বুল আলামিন। যারা ইন্তেকাল করেছে আল্লাহ, যারা পূর্ব থেকে আল্লাহ এই মসজিদের প্রতি আল্লাহ শ্রম করেছেন, শ্রম দিয়েছেন আল্লাহ, তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ রব্বুল আলামিন, তাদের কবরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করুন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সকলকে আপনি নেক হায়াত দান করুন আল্লাহ রব্বুল আলামিন। খাস করে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ, তাদেরকে আপনি সুস্থতা দান করুন আল্লাহ রব্বুল আলামিন। যারা যেই বালা মুসিবতে আছে আল্লাহ, আপনি সকলকে বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের সকলকে আল্লাহ যে পথে চললে আপনি খুশি, আপনি আপনার হাবিব খুশি আল্লাহ, সেই পথে চলার তৌফিক দিয়ে দিন আল্লাহ। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা ربياني صغيرا حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين شهادة لا إله إلا الله محمد رسول الله। এই সবার জন্য একটু মিষ্টি মুখের ব্যবস্থা রয়েছে, আমাদের স্টাফেরা আপনার একটু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায়।